কেন কেউ তোমাকে ব্লক করে আবার লুকিয়ে তোমার প্রোফাইল চেক করে? উত্তরটা এখনই দেব, তার আগে বুঝতে হবে তোমার মস্তিষ্কের সেই অন্ধকার গলিটার কথা। শোনো, ধীরে ধীরে ভাবো। আমাদের মন একটা গোলক ধাঁধা। ডার্ক সাইকোলজি হলো সেই গোলক ধাঁধার ম্যাপ। তুমি কি কখনো অনুভব করেছো কেউ তোমাকে কথা দিয়ে নয়, নীরবতা দিয়ে কন্ট্রোল করছে? মানুষ ভাবে তারা স্বাধীনভাবে চিন্তা করে, কিন্তু সত্যিটা হলো 90% সময় আমরা অন্যদের তৈরি করা ইমোশনাল ট্র্যাপে পা দিই। কল্পনা করো এমন একটা শক্তির কথা যা দিয়ে তুমি যে কাউকে তোমার কথা ভাবাতে বাধ্য করতে পারো। এটা কি সম্ভব? একটু পরেই বলছি। ডার্ক সাইকোলজির প্রথম পাঠ হলো মানুষ যা দেখায় সে তার উল্টোটা অনুভব করে। যে তোমাকে অবহেলা করছে সে হয়তো ভিতরে ভিতরে তোমার মনোযোগ পাওয়ার জন্য ছটফট করছে। তার অবহেলার পেছনে কি গভীর ভয় লুকিয়ে আছে? কিন্তু তুমি ভুল করো তাকে বারবার মেসেজ করে। এতে তুমি তার পাওয়ার বাড়িয়ে দিচ্ছ। কেন তোমার নীরবতা তাকে পাগল করে তুলবে? এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা তোমাকে অবাক করে দেবে। শোনো, নিঃশ্বাস নাও। আমরা এখন গভীরে প্রবেশ করছি। আমরা শিখব কিভাবে শব্দ ছাড়া মস্তিষ্ক নিয়ন্ত্রণ করা যায়। একে বলে ইমোশনাল ম্যানিপুলেশন। সে কি তোমাকে দোষী অনুভব করায়, এমনকি যখন দোষটা তোমার ছিল না তার ছিল? একে ডার্ক সাইকোলজিতে বলে গ্যাস লাইটিং। এটা একটা স্লো পয়জনিং। কিভাবে বুঝবে তুমি কি আসলে ম্যানিপুলেটেড হচ্ছ? এর 3টি লক্ষণ এখনই বলছি, কিন্তু শেষেরটি জানলে তুমি অবাক হয়ে যাবে। ম্যানিপুলেটররা প্রথমে তোমাকে লাভ বম্বিং করবে, তোমাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মনে করাবে। তুমি কি কখনো সেই রূপকথার মতো ভালোবাসার ফাঁদে পড়েছ? তারপর হঠাৎ সে পাল্টে যাবে। তুমি কি নিজেকে খুঁজতে থাকবে, কি ভুল করলাম আমি? এই উইথড্রল সিমটম কেন তোমাকে তার নেশায় আসক্ত করে তোলে? নেশার মতো এই আসক্তি কিভাবে কাটাতে হয় একটু পরেই বলছি। শোনো, মনোযোগ দাও। যখন সে তোমাকে ব্লক করে আবার লুকিয়ে স্টোরি দেখে, সে আসলে তোমার উপর তার আধিপত্য পরীক্ষা করছে। সে কি তোমার দুর্বলতা নিয়ে খেলছে? সে চায় তুমি তাকে খুঁজে বেড়াও। ডার্ক সাইকোলজি বলে যে হারায় সে নয়, যে খুঁজে বেড়ায় সেই আসলে দুর্বল। এমন একটা ট্রিক আছে যা দিয়ে তুমি এই পাওয়ার ডাইনামিক উল্টে দিতে পারো। কি সেই ট্রিক? শোনো, আসক্তি কেবল কোনো নেশা হয় না, আসক্তি হয় মানুষের ওপর। একে বলে অ্যাটাচমেন্ট অ্যাডিকশন। রাতে কেন তোমার বারবার তার প্রোফাইল দেখতে ইচ্ছে করে? ডার্ক সাইকোলজি বলে আমাদের মস্তিষ্ক যখন অনিশ্চয়তায় থাকে তখন সে ডোপামিন রিলিজ করে। কেন অনিশ্চিত ভালোবাসা নিশ্চিত ভালোবাসার চেয়ে বেশি টানে? এর পিছনে এক ডার্ক বায়োলজিক্যাল রিজন আছে, এখনই বলছি। কল্পনা করো তুমি একটা অন্ধকার ঘরে আছো, শুধু একটা ফোনের স্ক্রিন জ্বলছে। তুমি টাইপ করছো কিন্তু পাঠাচ্ছ না। এই যন্ত্রণা কি তোমার নাকি তোমার সাবকনসিয়াস মাইন্ডের? তুমি আসলে তাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো সেই ভ্যালিডেশন যা সে তোমাকে দিত। কিভাবে এই ইমোশনাল চেন ভাঙবে? আমি তোমাকে এমন 3টি শব্দ বলবো যা আজই তোমার মস্তিষ্ক রিপ্রোগ্রাম করে দেবে। মানুষের অবচেতন মন হারানো জিনিসকে বেশি মূল্যবান মনে করে। সে যখন ব্লক করে সে আসলে নিজেকে দামি প্রমাণ করতে চায়। তুমি কি তাকে দামি করে তুলছো নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে? শোনো, গভীরভাবে ভাবো। তুমি তাকে নয়, নিজের ইগোকে শান্তি দিতে চাইছো। কিন্তু কি হবে যদি তুমি হঠাৎ করে তাকে দেখা একদম বন্ধ করে দাও? সে কি ফিরে আসবে? উত্তরটা অবাক করার মতো। নীরবতা হলো ডার্ক সাইকোলজির সবচেয়ে ধারালো অস্ত্র। সবচেয়ে বড় প্রতিবাদ কি জানো? কোনো উত্তর না দেওয়া। যখন কেউ তোমাকে ছেড়ে যায় তারা আশা করে তুমি কান্নাকাটি করবে। যদি তুমি উল্টোটা করো, হাসি মুখে নিজের জীবন উপভোগ করতে শুরু করো, তবেই তার মস্তিষ্কে কি ধরনের বিস্ফোরণ ঘটবে জানো? কল্পনাও করতে পারবে না। ডার্ক সাইকোলজিতে একে বলা হয় রিভার্স সাইকোলজি অব অ্যাবসেন্স। অনুপস্থিতি কি আকর্ষণ বাড়ায় নাকি কমিয়ে দেয়? শোনো, মানুষের ব্রেন একটা প্যাটার্নে চলে। যখন তুমি সেই প্যাটার্ন ভেঙে দাও তখনই শুরু হয় অবসেশন। সে কেন তোমাকে স্টক করছে? কারণ তার মস্তিষ্ক তোমার নীরবতা নিতে পারছে না। এখনই জেনে নাও এই পর্যায়ে তোমার পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। সে ভাবছে তুমি হয়তো কষ্টে আছো। সে যখন দেখে তুমি ভালো আছো
তার কনফার্মেশন বায়াস ভেঙে যায়। তুমি কি তার ইগোতে আঘাত করতে চাও? সে তখন অস্থির হয়ে পড়বে। ব্লক করার পরও লুকিয়ে দেখা আসলে তার হার মানার প্রথম লক্ষণ। কিন্তু সাবধান, এই পর্যায়ে সে এমন এক ফাঁদ পাতবে যা তোমাকে আবার দুর্বল করে দেবে। কি সেই ফাঁদ? একটু পরেই বলছি। আমরা এখন শিখব কিভাবে অন্যের শরীরের ভাষা আর গোপন আচরণ ডিকোড করতে হয়। সে যখন কথা বলে তা পা কোন দিকে থাকে খেয়াল করো। ডার্ক সাইকোলজি অনুযায়ী মানুষের চোখ মিথ্যে বলতে পারলেও তার পা এবং হাত সবসময় সত্যি বলে। কেউ তোমাকে মিথ্যে বলছে কিনা তা বোঝার জন্য কেবল একটা ছোট্ট প্রশ্নই যথেষ্ট। জানো সেই প্রশ্নটা কি? লুকোনো আচরণ ডিকোড করা হলো এক ধরনের সুপার পাওয়ার। তুমি কি অন্যের মনের কথা পড়তে চাও? যখন কেউ তোমাকে ব্লক করে আবার লুকিয়ে দেখে, সে আসলে সাইকোলজিক্যাল ইগো ডেথের মধ্যে দিয়ে যাচ্ছে। সে তোমাকে ছোট করতে গিয়ে নিজেই ছোট হয়ে যাচ্ছে। এই অবস্থায় তোমার সব থেকে বড় কাজটা কি জানো? শোনো, নিজের চার ধারে একটা মানসিক বর্ম তৈরি করো। একে বলে ইমোশনাল শিল্ডিং। তুমি কি অন্যের কথার আঘাতে বারবার ভেঙে পড়ো? ম্যানিপুলেটররা সবসময় সহজ টার্গেট খোঁজে। তুমি যদি রিয়্যাক্ট করা বন্ধ করে দাও, তাদের খেলা শেষ হয়ে যাবে। এখন আমি তোমাকে সেই গোপন দুটি বোনাস সিগন্যাল বলবো যা ভিডিওর শুরুতে কথা দিয়েছিলাম। এর জন্য ভিডিওর একদম শেষ 2 মিনিট সবচেয়ে দামি হতে যাচ্ছে। আমরা এখন চূড়ান্ত ডার্ক সাইকোলজির সিক্রেটটা জানবো। তুমি কি তৈরি তোমার জীবনের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিতে? মনে রাখবে, কেউ তোমাকে ততক্ষণ কষ্ট দিতে পারবে না যতক্ষণ না তুমি তাকে সেই পারমিশন দিচ্ছ।